আপনি তো সেই নেতানিয়াহু যিনি ইউক্রেন থেকে শত শত বাচ্চাকে নিয়ে এসে নিজের দেশে আশ্রয় দিয়েছিলেন। সেই মানুষটি আজকে কি করে, কার নির্দেশে এই হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনে? আপনার নির্দেশে। মুসলমানের বাচ্চা তারা, তাদেরকে আপনারা গুলি করে পাখির মতো হত্যা করছেন, কাতারে কাতারে লাশ ফেলে দিচ্ছেন। এরা মানুষ না? গত 1.5 বছরে আমরা দেখেছি 52,000 মানুষকে হত্যা করেছেন। কেন? কি অপরাধ ছিল? আপনাদেরকে আশ্রয় দেওয়াটাই কি অপরাধ ছিল? মিস্টার নেতানিয়াহু, আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমানের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুন যদি অগ্নুৎপাত ঘটে সামাল দিতে পারবেন না। দুনিয়া জুড়ে মুসলিম বিক্ষুব্ধ হচ্ছে, এই বিক্ষোভ সামাল দিতে পারবেন না। সতর্ক হন। মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, আপনি অনেক বড় মানুষ, আমি ছোট্ট একজন মানুষ। এই হিন্দের পূবের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের এক অজানা অচেনা যুবক। আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আমার এই বক্তব্য আপনার এত বড় কানে পৌঁছবে কিনা জানি না, তবে ইসরায়েলের কোন চর গুপ্তচর যদি এখানে থাকেন, প্লিজ আমার এই মেসেজটা মিস্টার নেতানিয়াহুর কাছে পৌঁছে দেবেন। আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। মিস্টার নেতানিয়াহু, বলতে চাই, রাশিয়া যখন ইউক্রেনে হামলা করলো, আমরা দেখলাম আপনারা আপনাদের বিমান পাঠিয়ে দিলেন ইউক্রেনে, যাত্রীবাহী বিমান বোঝাই করে একটার পর একটা ফ্লাইট আপনাদের তেল আবিবে অবতরণ করলো। প্রত্যেকটা ফ্লাইটে আমরা দেখলাম শত শত ইহুদি শিশু, ইহুদি বাচ্চা যারা ইউক্রেন থেকে আপনারা ইসরায়েলে নিয়ে আসলেন। আপনারা বললেন, আপনারা বিমানবন্দরে গেলেন, প্রধানমন্ত্রী নিজে যে আমরা দেখেছি যে তাদেরকে রিসিভ করেছে, কোলে তুলে নিয়েছে, বললেন যে এই ইহুদি শিশুদের, এক একটা শিশুর জীবনের মূল্য আমাদের জীবনের চাইতে বেশি। আপনারা সারা পৃথিবীতে নিন্দিত, কিন্তু আমি বলবো সেই যে ভূমিকাটা রেখেছিলেন, শিশুদেরকে নিয়ে এসেছিলেন আপনাদের দেশে, আপনাদের এই ভূমিকাটা প্রশংসার দাবি রাখে। কিন্তু মিস্টার নেতানিয়াহু, আমার একটা কথা আছে। আজকে এই যে ফিলিস্তিনে ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান উড়ে যাচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, মুসলমানের বাচ্চা তারা, তাদেরকে আপনারা গুলি করে পাখির মতো হত্যা করছেন, কাতারে কাতারে লাশ ফেলে দিচ্ছেন। এরা মানুষ না? আপনি তো সেই নেতানিয়াহু যিনি ইউক্রেন থেকে শত শত বাচ্চাকে নিয়ে এসে নিজের দেশে আশ্রয় দিয়েছিলেন। সেই মানুষটি আজকে কি করে, কার নির্দেশে এই হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনে? আপনার নির্দেশে, আপনার নেতৃত্বে। আপনি তো মানুষ সেই একজনই, নেতানিয়াহু। এই শিক্ষা আপনারা কোথায় পেয়েছেন? মুসলমানের জীবনের মূল্য নাই? আমরা মুসলমানরা তো কোরআনে এই শিক্ষা পাই নাই যে অমুক ধর্ম, অমুক সম্প্রদায়ের মানুষের জীবনের মূল্য নাই। আপনারা কোথায় পেয়েছেন? কোন কিতাবে আছে? আমাদেরকে দেখাবেন, আমরা একটু স্টাডি করতে চাই। আমরা আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। ইতিহাস, আমি বিশ্বাস করি এত বড় একটা পাওয়ারফুল রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস আপনার জানা আছে। এই যে আজকের প্যালেস্টাইন, আজকের ফিলিস্তিন, পবিত্র ভূমি, এই ভূমিতে আপনারা প্রবেশ করতে পারতেন না। ইউরোপের খ্রিস্ট শক্তি ক্রুসেডাররা যতবার প্যালেস্টাইনের দখল নিয়েছে, আপনাদেরকে নিধন করেছে, হত্যা করেছে, আপনাদের নারীদেরকে ইউরোপের বেশ্যালয়ে বিক্রি করেছে। ইতিহাস আপনাদের সন্তানদেরকে ইউরোপের বাজারে বাজারে দাস হিসেবে বিক্রি করেছে। আপনারা প্যালেস্টাইনে ঢুকতে পারেন নাই, আপনারা উপাসনা করতে পারেন নাই, আপনাদের টেম্পলে প্রবেশ করতে পারেন নাই। কিন্তু এই উম্মতের গর্ভে, এই মুসলিম জাতির গর্ভে যতবার গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো বিজয়ী সেনাপতিদের আবির্ভাব হয়েছে, যতবার এই প্যালেস্টাইন খ্রিস্ট শক্তির হাত থেকে মুক্ত হয়েছে, ততবার আপনারা আবার অবাধে প্যালেস্টাইনে প্রবেশ করেছেন, পবিত্র ভূমিতে প্রবেশ করেছেন। আজকে সেই খ্রিস্ট শক্তির আতাতে, তাদের মদদে আপনারা আমাদের উপর কোন বদলা নিচ্ছেন? আপনাদেরকে প্যালেস্টাইনে আমরা অধিকার দিয়েছি,
প্রবেশ করার অধিকার দিয়েছি, ধর্ম চর্চা করার অধিকার দিয়েছি, তার বদলা নিচ্ছেন। সারা ইউরোপে আপনারা শতাব্দীর পর শতাব্দী মার খেয়েছেন, কোথাও দাঁড়াইতে পারেন নাই, যেখানে গিয়েছেন লাঞ্ছনা আপনাদের পিছু পিছু গিয়েছে। হলোকাস্ট হয়েছে, 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনারা চিন্তা করলেন আপনাদের একটা নিজস্ব ভূমি দরকার, মাথা গোজার ঠাঁই দরকার। আরে ভাই, আমেরিকাতে 50টা অঙ্গরাজ্য একটা অঙ্গরাজ্য দিয়ে দিতে পারলো না আপনাদেরকে। কানাডা এত বড় দেশ, অস্ট্রেলিয়া এত বড় দেশ, হাজারে হাজারে মাইল বিরান ভূমি। আরে সবুজ শ্যামলিমা আছে, পশু আছে, পাখি আছে, গাছপালা আছে, মানুষ নাই, সেখানে যাইতে পারলেন না। এই মধ্যপ্রাচ্যে এখানে মুসলমানের ভূখণ্ডে কেন আসতে হলো আপনাদেরকে? কেন আসতে হলো? কি উদ্দেশ্য ছিল আপনাদের? আজকে আমরা সেটা হারে হারে টের পাচ্ছি। ভালো কথা, ফিলিস্তিনে আসবেন, আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত ভূমি। আসতে চেয়েছেন, নানা কৌশলের মধ্য দিয়ে এসেছেন। আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা আপনাদেরকে আশ্রয় দিয়েছে। অপরাধ ছিল এটা? আপনারা 70 বছর আগের ছবি দেখবেন, লাখ লাখ ইসরায়েলি এই ফিলিস্তিনে এসেছে। কারো পরনে দেখলাম না, 70 বছরের আগের ছবি ঘেটে দেখলাম না পুরা কোটটাই ছিল, সবার পরনে অর্ধেক অর্ধেক শরীরে কাপড়, অর্ধনগ্ন। আপনারা দেখেছি তো ইতিহাস, দেখলাম ভুকা নাঙ্গা মানুষগুলা এরকম হাড় জিঞ্জিরে মানুষ আসছে নাকি লাশ আসছে বোঝার উপায় নাই। আমরা আশ্রয় দিয়েছি, মুসলমানরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেভাবেই হোক দিয়েছি। আপনারা আমাদের জমিতে বসবাস করেছেন। আজকে কয়েকটা বছর পার হওয়ার পর দেখা গেল কি, সেই ভূমি থেকে যারা আপনাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে লাথি মেরে আপনারা উচ্ছেদ করে দেওয়ার পায়তারা করছেন। গত 50 বছর ধরে আপনারা এই পায়তারা করেছেন। গত 1.5 বছরে আমরা দেখেছি 52,000 মানুষকে হত্যা করেছেন। কেন? কি অপরাধ ছিল? আপনাদেরকে আশ্রয় দেওয়াটাই কি অপরাধ ছিল? মিস্টার নেতানিয়াহু, আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমানের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুন যদি অগ্নুৎপাত ঘটে সামাল দিতে পারবেন না। দুনিয়া জুড়ে মুসলিম বিক্ষুব্ধ হচ্ছে, এই বিক্ষোভ সামাল দিতে পারবেন না। সতর্ক হন, আলোচনায় বসেন, বিশ্বটাকে কিভাবে শান্তিপূর্ণভাবে গড়ে তোলা যায়। প্রত্যেকটা মানুষ, আপনারাও থাকবেন, আমরাও থাকবো, প্রত্যেকটা মানুষের বসবাসের উপযোগী কি করে করা যায় সেটা নিয়ে আলোচনা করেন। মুসলিম বিশ্ব আলোচনার জন্য প্রস্তুত আছে। জাতিসংঘের যারা আছে আমরা বলবো, প্লিজ, যদি হ্যাডম থাকে, যদি মুরদ থাকে, তাহলে এই নিপীড়ন বন্ধ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলবো, আপনারা তো কয়েকদিন পর পর আইসা আমাদেরকে মানবতার সবক দিয়ে যান, গণতন্ত্রের সবক দিয়ে যান। প্লিজ দয়া করে তাদেরকে একটু সবক দেন। যদি দিতে না পারেন তাহলে আমাদেরকে সবক দিতে আসবেন না। আমরা তাদের সবক নেব না, প্রত্যাখ্যান করব যদি আজকে ইসরায়েলের এই অন্যায়ের প্রতিকার করতে না পারে। আপনাদের আন্তর্জাতিকভাবে অনেক পরিচিতি আমরা জানি। বিগত সময়ে বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন, তার চেয়ে আপনারা এখন যারা দায়িত্বে আছেন, আপনাদের অনেক ভালো ভাবমূর্তি, সবার সাথে, আন্তর্জাতিক মহলের সবার সাথে আপনাদের সখ্যতা। সেই সখ্যতা কতটুকু সখ্যতা সেইটা একটু প্রমাণ করার সময় পেতে। কেবল নিজেদের গতি নিয়ে টানাটানি করবেন না। এই ফিলিস্তিনের ভাইদের জন্য যদি কিছু করার থাকে, প্লিজ কিছু একটা করে দেখান। এই যে আন্তর্জাতিক সম্প্রদায়, আপনারা যদি আজকের এই অন্যায়ের প্রতিকার করতে না পারেন, তাহলে একটা স্পষ্ট বার্তা আমি আমার জায়গা থেকে দিয়ে যাচ্ছি। এই বাংলার মুসলমানের একজন প্রতিনিধি হিসেবে, মুসলিম তরুণদের, মুসলিম যুবকদের একজন প্রতিনিধি হিসেবে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। পৃথিবীর যত নিপীড়ক আছে, যত জালিম আছে, সবাইকে সতর্ক করে একটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন, আমরা সেই জাতি
যারা পরাজিত হইতে আসি নাই, আমাদের উত্থান ঘটেছিল বিজয়ী জাতি হিসেবে। আমাদের কিছু ভুলের কারণে আপনারা আমাদেরকে দাবিয়ে রেখেছেন। আমরা জানি আপনাদের সেই ষড়যন্ত্রের কথা, যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে আপনারা পৃথিবীতে মুসলিম নামক এই জাতিটাকে দাবিয়ে রেখেছেন, গোলাম বানিয়ে রেখেছেন। আমরা জানি আপনারা কি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করে আমাদেরকে আপনাদের পায়ের তলায় স্বেচ্ছায় অবনত করে রেখেছেন। আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, মুসলিম উম্মার এই অনৈক্য বেশিকাল থাকবে না। মুসলিম উম্মার যুবকেরা জেগে উঠবে। এই ঘুমন্ত বাঘ, যে বাঘকে আপনারা ঘুমের ঔষধ খাইয়ে, ট্যাবলেট খাইয়ে গত কয়েকশো বছর ধরে ঘুম পাড়িয়ে রেখেছেন, সেই বাঘ জেগে উঠবে। যেদিন ঘরে ঘরে মুসলিম যুবকেরা জাগ্রত হবে, উজ্জীবিত হবে, সেই দিন মনে রাখবেন, পৃথিবীর যত নিপীড়ক আছেন আপনাদের হাত আমরা ভেঙে দেব। পৃথিবীর যেই প্রান্তে মজলুম থাকবে, মানুষের উপর নিপীড়ন থাকবে, সেই প্রান্তে আমরা ছুটে যাব। মানুষের মুখে আমরা হাসি ফোটাবো, মানুষকে অধিকার ফিরিয়ে দেব। মনে রাখবেন, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা বিজয়ী জাতি, আমরা মুসলিম জাতি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন, থাকছেন। আল্লাহ হাফেজ।